ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা। নবীকে চিনে না, আর্জেন্টিনারকে চিনে। নবীজির পোশাক পরতে পারে না, আর্জেন্টিনারে পোশাক পরে। মেসি ওর আব্বা লাগে। কেমন কুলাঙ্গার! এদের কাফেরের সঙ্গে মহব্বত, এই মহব্বত হবে কিয়ামতের ময়দানে একসঙ্গে। এই মেসি কাফের যেমন জাহান্নামে যাবে, তুমি যে মেসিকে মহব্বত করেছো, মেসির সঙ্গে তুমিও জাহান্নামে যাবে। সারা রাত জেগে খেলা দেখে, অথচ ফজরের সময় হয় বান্দা 4 রাকাত নামাজ পড়তে পারে না। ফজরের সময় হয় 4 রাকাত নামাজ পড়তে পারে না, সারা রাত জেগে খেলা দেখতেছে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? যে সারা রাত খেলা দেখতেছে, কিন্তু ফজরের সময় হয়েছে, ফজরের নামাজ পড়ে না। এই যে মা বাবা কাল কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জাহান্নামে যাবে, ওই সময় আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, কোরআনে কারিম শিক্ষা দেয় নাই। আয় আল্লাহ, আমি আর্জেন্টিনারের খেলা দেখছি, সারা রাত জেগে খেলা দেখছি, আমার মা বাবা আমাকে বাধা দেয় নাই, আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে দিন শেখায় নাই। আজ যদি আমি জাহান্নামে যাই, আমি একা জাহান্নামে যাব না, আমার মা বাবাকে আমার সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? যে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, এত কষ্ট করে তাদেরকে লালন পালন করতেছেন, সন্তানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান যখন বলবে, আল্লাহ, আমার মা বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না, এই কথা শোনার জন্য এই করবে। তুমি যদি সন্তানের হক আদায় করতা, সন্তান অবশ্যই তোমার হক আদায় করত। সর্বপ্রথম সন্তানের হক আদায় করতে হবে, তাহলে সে সন্তান আমাদের হক আদায় করবে। এই তো সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, এক যুবক সন্তান মার মুখে লাথি দিয়ে মার দাঁতটা ভেঙে দিছে, বলি না নাউজুবিল্লাহ। মিডিয়ায় অনেক কিছু দেখা যায়। এক যুবক, এক ছেলে আর তার বউ মিলে তার মাকে এমন আঘাত করা শুরু করে দিয়েছে, মা জমিনে শুয়ে গেছে, মা উঠতে পারে না, মাকে এমন ভাবে আঘাত করতেছে। ছেলে আর ছেলের বউ মিলে মাকে আঘাত করতেছে। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? এর কারণ হইতে পারে ওই যে মা বাবা সন্তানের হক আদায় করে নাই, এই জন্য সন্তানও তাদের হক আদায় করে না। মুসলমান, সন্তানের হক যদি আমরা আদায় করতে পারি, অবশ্যই এই সন্তান আমাদের হক আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এমন কুলাঙ্গার সন্তান দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখছেন কিনা? একজন সন্তান, এক যুবক বলতেছে, মেসি আমার আব্বা লাগে। আছে না? বলে মেসি আমার আব্বা লাগে। কেমন কুলাঙ্গার! মেসি ওর আব্বা লাগে। আরে বোকা, আর্জেন্টিনারকে চিনতে পারলি? যে রসুলের জন্য আল্লাহ পাক, যার জন্য এই জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, দুনিয়া বানাইছে, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। কুলাঙ্গার, তোরে বানাইতো না, আমাকেও বানাইতো না। এই নবীজিকে চিনলি না, নবীজির পোশাককে চিনলি না, আর্জেন্টিনারকে চিনো তুমি, আমার রসুলকে চিনো না। এরকম কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন মিয়া, কথা বলেন না কেন? ভয় লাগে? এরকম কুলাঙ্গার আছে না নাই? নবীকে চিনে না, আর্জেন্টিনারকে চিনে। নবীজির পোশাক পরতে পারে না, আর্জেন্টিনারের পোশাক পরে। মেসি ওর আব্বা লাগে। কেমন কুলাঙ্গার! এদের কাফেরের সঙ্গে মহব্বত, এই মহব্বত হবে কিয়ামতের ময়দানে একসঙ্গে। এই মেসি কাফের যেমন জাহান্নামে যাবে, তুমি যে মেসিকে মহব্বত করেছো, মেসির সঙ্গে তুমিও জাহান্নামে যাবে। সারা রাত জেগে খেলা দেখে, অথচ ফজরের সময় হয় বান্দা 4 রাকাত নামাজ পড়তে পারে না। ফজরের সময় হয় 4 রাকাত নামাজ পড়তে পারে না, সারা রাত জেগে খেলা দেখতেছে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? যে সারা রাত খেলা দেখতেছে, কিন্তু ফজরের সময় হয়েছে, ফজরের নামাজ পড়ে না। এই যে মা বাবা কাল কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জাহান্নামে যাবে, ওই সময় আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ,
আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, কোরআনে কারিম শিক্ষা দেয় নাই। আয় আল্লাহ, আমি আর্জেন্টিনার খেলা দেখছি, সারা রাত জেগে খেলা দেখছি, আমার মা বাবা আমাকে বাধা দেয় নাই, আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে দিন শেখায় নাই। আজ যদি আমি জাহান্নামে যাই, আমি একা জাহান্নামে যাব না, আমার মা বাবাকে আমার সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? যে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, এত কষ্ট করে তাদেরকে লালন পালন করতেছেন, সন্তানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান যখন বলবে আল্লাহ আমার মা বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না, এই কথা শোনার জন্য